এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আমি রূপসা। সো আবারও অনেক দিন পর ব্লগ নিয়ে হাজির আমি। তো বুঝতেই পারছেন, সেজে গুজে রেডি হয়ে গেছি, যাচ্ছি কোথাও একটা। তো এরকম শাড়ি টাড়ি পরে, হ্যাঁ ঠিকই ধরেছেন, আজকে ফ্রেন্ডসদের সাথে আউটিং আছে। যাচ্ছি একটা সাবিকিয়ানা ক্যাফে বলতেই পারেন, যেটা খুবই ইনস্টাগ্রাম ফ্রেন্ডলি অ্যান্ড ফটোগ্রাফি তো মানে মারাত্মক লেভেলে ওখানে হয়। সব ইউটিউবারদের দেখেই মানে অ্যাকচুয়ালি ওরাই সাজেস্ট করেছে রিল বানিয়ে যে এখানে যেতে পারেন আপনারা, খুবই ভালো ব্লা ব্লা ব্লা। সো আমার ফ্রেন্ডরা ওগুলো দেখেছে, আমিও দেখেছি। সো আমাদেরও ইচ্ছা হয়েছে না যাওয়া যাক, যেতেই পারে। সো আজকে সানডে, আজকের মতো ভালো দিন তো আর হয়ই না, কারণ অন্য সময় ফ্রি টাইম কেউই পায় না। যারা আমাদের মতো ইউনিভার্সিটি স্টুডেন্ট তারা ভালো করে রিলেট করতে পারবে ব্যাপারটা, যে সানডে ছাড়া কোনো দিনই ফ্রি না। তো সানডে মানেই ফান্ডে, এরকম একটা ব্যাপার। তো চলুন যাওয়া যাক, সবই দেখাবো, কি করছি কি না করছি বা ক্যাফেটা কোথায়, সবই বলবো এই ব্লগে। সো স্টে টিউন টিল দি এন্ড। ব্লগিং করতে করতে আমি এতই মগ্ন হয়ে গেছি ব্লগিংয়ে, সো আমি লিপস্টিক পরিনি। এই লিপস্টিক না পরা অবস্থায় আমি ব্লগিং শুরু করে দিয়েছি। তারপরে যখন ভিডিও ক্লিপিংগুলো চেক করছি, আমি বলছি আমার ঠোঁটটা আমার শুকনো কেন লাগছে, আমি তো লিপস্টিকই লাগাইনি। এই লিপস্টিক না লাগিয়ে আমি চলে যেতাম বাইরে। তারপরে এত সেজে গুজেছি, লিপস্টিক না লাগানো মানে একটা কমপ্লিট হয়নি সাজটা, এরকমই একটা মেয়েদের কাছে ধারণা। সেটা সব মেয়েরাই রিলেট করতে পারবে যে সব সাজ হয়ে যাওয়ার পর লিপস্টিক লাগালাম মানে ভুলে যাওয়া, লিপস্টিক না লাগানো মানে সাজটাই পুরো কমপ্লিট হয় না, এরকম একটা ব্যাপার। তো এইভাবেই আমি বেরিয়ে যেতাম, এইভাবেই হয়তো আমি ফটোও তুলে নিতাম। তারপরে মনে করতো আমার ফ্রেন্ডসরাই হয়তো মনে করতো, এই তুই তো লিপস্টিক লাগাসনি। হরর ব্লগ না, ডেইলি ব্লগ করছি। ওটাই হরর ব্লগ মানুষের কাছে। কি আবার তোর ডেইলি লাইফটাই মানুষের কাছে হরর লাইফ। শুনবেন না বাজে কথা। সো এই যে গাড়িতে উঠে পড়েছি, যাচ্ছি। এরা প্রচন্ড লেট করেছে, কি আর বলবো, যাই হোক। সো পৌঁছে দেখাচ্ছি জায়গাটা। সাজার জন্য টাইম দিয়েছি, আমি 2টোর সময় সেজে বসে আছি। দ্যাটস ইওর ফল্ট। এসেছি ডেস্টিনেশনে। তোরা হাসবি না, আমি ব্লগ করতে পারছি না। সো দেখাচ্ছি কোথায় এসেছি হচ্ছে উত্তরের 8টার ঠিক পাশেই ক্যাফে আট ক্যালকাটায়। সো দেখুন এই জায়গাটায়, এই যে হাই করে দে একটু, সম্রা কি হাই করে দে? করবে না। হ্যালো, আমরা কোথায় এসেছি? ক্যাফে অ্যাট ক্যালকাটা। আমি যেটা দিই, আমি একটা কোল্ড কফি অর্ডার দিয়েছি। অনেক ফটো টটো তুলেছি, আরও তুলবো, কারণ প্রচুর ফটো তুলে ইনস্টাগ্রামে ছাড়াই আমার উদ্দেশ্য। সুন্দর সো এই যে ক্যাফে থেকে খাবার অর্ডার দিয়ে দিয়েছি, প্রত্যেকটা খাবারই অসাধারণ টেস্ট ছিল। আপনাদের হাইলি রেকমেন্ড করবো আমি যাওয়ার জন্য ক্যাফেতে। আর লাস্ট আমাদের গ্রুপ ফটো, যেটা ছাড়া ভিডিওটা ইনকমপ্লিট। অনেকক্ষণ পর আমার মনে পড়লো যে আমি তো ব্লগিং করছিলাম, ভুলে গেছি, এতই খাওয়াতে আমি মগ্ন হয়ে গেছিলাম। সো ওয়াও, এখানে দেখুন একটা মোমেন্ট হচ্ছে, খাইয়ে দিচ্ছে বান্ধবী। তুই ফ্ল্যাশ জ্বালিয়ে কি করছিস? আমার মুখে আলো দে, হ্যাঁ দে দে। গাইস প্লিজ এগুলো শুনবেন না, বাজে বকছে, ইগনোর। কি করছিস? দেখুন গাইস, আমি কত মানুষকে ইন্সপায়ার করছি দেখুন ব্লগিং করার জন্য। আমার বান্ধবীও ব্লগিং শুরু করেছে, আমার কোনো ইউটিউব চ্যানেল, হোয়াটসঅ্যাপ ব্লগিং করছে ও অ্যাকচুয়ালি। ক্যাফের অ্যাম্বিয়েন্স, খাবার খুবই ভালো, কিন্তু এখানকার একটা মাইনাস পয়েন্ট হচ্ছে এখানে এসি নেই। গরমে আমাদের মেকআপ সব গলে যাচ্ছে, এটাই আমার খারাপ লাগলো এই ক্যাফেতে। আর এমনি এখানে ফটো তোলার জন্য খুবই সুন্দর জায়গা, খুবই ভালো লাইটিং সবই আছে, কিন্তু ওই যে বললামই আমাকে নেওয়া বন্ধ কর।
যে বেরিয়ে গেছি ক্যাফে থেকে, এখন ক্যাবের জন্য ওয়েট করছি। খুবই মজা হলো ফ্রেন্ডসদের সাথে আবার অনেকদিন পর বেরিয়ে, মানে মন ভালো হয়ে গেল বলতেই পারেন। এই যে ক্যাবে উঠে পড়েছি। ওরে বাবা, ব্রিটিশ অ্যাকসেন্টে বাংলা বলে ব্লক করলেই। হ্যাঁ, ক্যারি অন, ক্যারি কর কর কর। তো এই যে জাস্ট আমার ফ্রেন্ড দোলার বাড়িতে আসলাম, তো একটু পরে বাড়ি যাব, একটু আড্ডা টাড্ডা দিই। আজকে দিনটা খুবই ভালো কাটালাম বন্ধুদের সাথে, অনেক দিন পর আড্ডা দিয়ে হেব্বি মজা হলো। তো এরকম প্ল্যান মায়ের সাথে হলে মন্দ হয় না। তো চলুন বাড়িতে গিয়ে আবার কথা হচ্ছে আপনাদের সাথে। এই যে জাস্ট বাড়ি ঢুকলাম, আমার অবস্থা দেখে বুঝতেই পারছেন প্রচণ্ড পরিমাণে বিধ্বস্ত হয়ে গেছি। যা গরম কলকাতায়, মানে কি বলবো আর, মার্চেই এত গরম, এপ্রিলও এখনো পড়েনি, কি হতে চলেছে ভাবতেই পারছি এখন থেকে। তো চলুন আজকের ভ্লগটা এখানেই এন্ড করছি। যদি ভ্লগে কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, আর সাবস্ক্রাইব করতে তো একদমই ভুলবেন না। আর যদি মনে হয় যে শেয়ার করি তাহলে করতে পারেন বন্ধুদের মধ্যে। আর ক্যাফেটার ডিটেলস আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, এর জন্যই যাতে আপনারা বন্ধুদের সাথে শেয়ার করেই ক্যাফেটায় যেতে পারেন অবশ্যই, কারণ ক্যাফেটা দুর্দান্ত। তো চলুন আজকের মতো টাটা, বাই বাই।